আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার, এটার কিন্তু আবেদন আজ থেকে শুরু হয়েছে। সাহায্যকারী পদে ১৫৯৬টি পদ আছে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। শুধুমাত্র একটি পদেই ১৫৯৬টি পদসংখ্যা আছে। তো এই সার্কুলারে আপনাদেরকে সবারই আবেদন করা উচিত। কেননা শুধুমাত্র এসএসসি পাশে বিশাল বড় অর্থাৎ নভেম্বর মাসের প্রাইমারি সার্কুলারের পরেই সবথেকে যে বড় আবেদন বা সবথেকে বড় যে সার্কুলারটা, সেটাই হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৫৯৬টি পদের এই নিয়োগ সার্কুলারটা। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় কিছু আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা, এটা সম্পর্কে সকল কিছু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডের যে বেতন স্কেল দেওয়া আছে ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো এইটা অস্থায়ী লিখলেও কিন্তু আপনার সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী থাকে। এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। আর এটা অস্থায়ী হলেও কিন্তু এটা সরকারি। ২ বছর পরে সকল চাকরি কিন্তু আপনার স্থায়ী হয়ে যায়, হ্যাঁ? এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে, বাংলাদেশের সকল জেলা, বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এই হলো বিষয়। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করবেন। কেননা বিশাল বড় একটা পদসংখ্যা, ১৫৯৬টি পদসংখ্যা আছে সাহায্যকারী পদে। তো শিক্ষাগত যোগ্যতা আমরা দেখবো এখান থেকে। আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস, সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ নিম্ন নয়, অর্থাৎ আপনি কোনোভাবে 2 পয়েন্টের নিচে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সে বিষয়টাই কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনার মিনিমাম 2 পয়েন্টের উপরে আবেদনে আপনার থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ নিম্ন নয়, অর্থাৎ দ্বিতীয় বিভাগ অর্থাৎ 2 পয়েন্টের নিচে থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সো এখন দেখবো আমরা আবেদনের মেইন যে বিষয়টা এই সার্কুলারে, সেটা আপনাদেরকে দেখতে হবে। ১ নম্বর বিষয় হচ্ছে আপনাকে কোনোভাবে 18 থেকে 18 নিচে হওয়া যাবে না বয়সটা, এবং 32 এর পরেও হয়ে যাবে না, হওয়া যাবে না, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখবো, আবেদনের জন্য যারা নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার আছে, তাদেরকে অবশ্যই bpdbteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। bpdbteletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশন করে দেই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 0177583031 0177583031। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পাবেন। এই আবেদনটা সহ যে কোনো আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দেবো। যেন তথ্যগুলো আপনি দিবেন, আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা, এটা আপনাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সো চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে সময়সীমাটা। তো আবেদনের সময়সীমা আজকে ২৪শে নভেম্বর থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো bpdbteletalk.com.bd ওয়েবসাইটের মধ্যে আসলে এরকম একটা পপআপ পাবেন। এখান থেকে আপনার নিজের নাম বাংলা ইংরেজিতে দিবেন, পিতামাতার নাম, এগুলো সকল ইনফরমেশন পূরণ করে কিন্তু আপনাদেরকে একটা ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং একটা স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল, এগুলো আপনাদেরকে ক্রপ করে কেটে নিয়ে দেন। তারপরে কিন্তু আপনাদেরকে সাবমিট দিতে হবে। তারপর আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো পেমেন্ট ফি কত টাকা দিতে হবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো আবেদনের জন্য পেমেন্ট ফি এখানে বলা আছে, যেহেতু একটাই মাত্র পদ, ১৯তম গ্রেডের পদ, তো ১৯তম গ্রেডের পদের যে পেমেন্ট ফি ৫৬ টাকা, এখানে দেওয়া আছে ৫৬ টাকা ফি। তো ২টা এসএমএস সহ কিন্তু আপনার ৬৫ টাকায় পড়ে যায়, ৬৩ টাকা পড়ে যায়। তো যারা অ্যাপ্লিকেশন করবেন ৬৫ টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন। যারা নিজেরা আবেদন করবেন ৬৫ টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন। রিচার্জ করার পরে যে ইউজার আইডি আছে অ্যাপ্লিকেশনের, সেই অ্যাপ্লিকেশনের ইউজার আইডি দিয়ে আপনাদেরকে কিন্তু পেমেন্ট দিতে হবে। পেমেন্ট ফিটা কীভাবে দিবেন, মেসেজ বক্সে আসার পরে বিপিডিবি লিখবেন, লেখার পরে ইউজার আইডি বসাই দিয়ে
ট্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা একটা পিন পাবেন, সেই পিন দিয়ে আবার আপনারা বিপিডিপি স্পেস ইএস দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে পিন নাম্বারটা আছে ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এটাই হলো মূলত বিষয়। তো সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা সাহায্যকারী পদে 1596টি পদের এই জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করার চেষ্টা করবেন, কেননা বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। এই সার্কুলারগুলো কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন না, যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষ, তো এখনই কিন্তু বড় বড় সার্কুলারগুলো দিচ্ছে। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন করা উচিত। তো অ্যাপ্লিকেশন করতে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সো যোগাযোগ করলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শুধুমাত্র এসএমএস দিবেন, শুধুমাত্র এসএমএস দিবেন, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন। সো ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনার যে বিষয়টা জানা সেটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।